হাই এভরিওয়ান, আজকে এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব সেন্টোসা আইল্যান্ডে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এটা ছিল সিঙ্গাপুরে আমাদের ডে 7। আর আজকে সারাদিন আমরা এক্সপ্লোর করব সেন্টোসা আইল্যান্ড। আইল্যান্ডটা কিন্তু এই সিঙ্গাপুর সিটি থেকে অনেক বেশি কাছে, আর সেখানে কিন্তু গাড়িতেই যাওয়া যায়, কারণ সিটি থেকে আইল্যান্ডটা বাই রোডে কানেক্টেড। অবশ্য কেউ চাইলে কেবল কার নিয়েও যেতে পারেন। ভিভো সিটি বলে একটা জায়গা আছে, সেই পর্যন্ত গিয়ে টিকিট করিয়ে কেবল কার নিয়ে আপনারা আইল্যান্ডে যেতে পারেন। বাট আমরা ডিরেক্ট গাড়িতে যাওয়াটাই চুজ করলাম। হোটেল থেকে একদম আইল্যান্ড পর্যন্ত 25 থেকে 30 মিনিটের মতো লাগে। এই যে আমরা পৌঁছে গেছি। ঢোকার সময় একটা জায়গায় টোল দিতে হয়, যেটা ড্রাইভার দিয়েছিল। আসলে ভাড়ার সঙ্গে টোলটা অলরেডি ইনক্লুডেড। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এটা কিন্তু অনেক ছোট আইল্যান্ড, যেটার প্রতিটা কোণা এরা সুন্দরভাবে ইউজ করেছে। ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এটাই হচ্ছে সেই বিখ্যাত স্কাই হেলিক্স রেস্টুরেন্ট। নিচ থেকে একদম ওই যে উপরে বসে মানুষ খাওয়া দাওয়া করছে। অবশ্য আমরা কিন্তু এখানে উঠি নাই। প্রথমে আমরা ভিজিট করব মাদাম টুসাও মিউজিয়াম। আর এই দিনের ওয়েদারটা কি আর বলবো, এত বেশি চিপচিপে গরম। এই যে একদম আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি। আর এই মিউজিয়ামে যেতে হলে কিন্তু এক্সট্রা করে টিকিট কাটতে হয়, যেটা আমরা অলরেডি অনলাইন থেকে কেটেছিলাম ক্লুক বলে একটা ওয়েবসাইট থেকে। ক্লুকেই এটার টিকিট আমরা সব থেকে বেশি চিপেস্ট দেখেছিলাম, তাই ওখান থেকে কেটেছিলাম। আপনারা যাওয়ার জন্য ক্লুক চেক করতে পারেন, সেখান থেকে এন্ট্রি ফি ডিটেলসটা পেয়ে যাবেন। আমরা ভেতরে চলে এসেছি, আর যেহেতু আমি একজন বলিউড লাভার, এই জন্য এই জায়গাটা আমার যে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো। একদম ঢুকেই দেখলাম একপাশে করণ জোহর দাঁড়িয়ে আছে। উনারে দেখে ভাবলাম যাই, লোকটা যেহেতু একাই সেলফি তুলছে, পাশে দাঁড়িয়ে একটু সেলফি তুলি। অভিককেও বললাম তুমিও যাও। এরপর করিনা কাপুর, শ্রীদেবী সবার সঙ্গে একটু ফটোশুট করে নিলাম। আর এই পাশে দেখো কে দাঁড়িয়ে আছে। এই মিউজিয়ামের একটা মজার ব্যাপার বলি, যখন যে অ্যাক্টরের সামনে আমরা দাঁড়াচ্ছিলাম তখন কিন্তু তারই গান শুনতে পাচ্ছিলাম। এত কাছাকাছি সবগুলো স্ট্যাচু, তবু সাউন্ড সিস্টেমটা অনেক ভালো ছিল। মানে সবগুলো গান মিলে মিক্স আপ হচ্ছিল না। এই যে দেখেন এবি দাঁড়ায় আছে। হ্যালো এবি। এদিকে আবার একটা রুমে দেখি আবারও করণ জোহর অডিশন নিচ্ছে। এখানে যে আপনাদেরকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তারপর করণ জোহর যেভাবে বলছে সেভাবে একটু অ্যাক্ট করে দেখাতে হবে, অ্যাজ ইফ আপনি অডিশন দিচ্ছেন এরকম টাইপ। তারপরে প্রতিবারই ও উঠে দাঁড়াবে, হাততালি দিবে, এইটাই। মানে এই জিনিসগুলো তো একবারে ফিক্স করা থাকে, আপনি জাস্ট ওখানে অ্যাক্টিভিটিস গুলো করবেন, ভিডিও করবেন, এই জন্যই রেখে দেওয়া আর কি। বাট আমরা কিন্তু অডিশন দেই নাই, জাস্ট নর্মাল ভিডিও করে বের হয়ে এসেছিলাম। আরেক পাশের একটা রুমে ছিল একটা মেকআপ রুম, আর সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে দেখেন মাধুরী দীক্ষিত। এক পাশে অনেকগুলো ড্রেস রাখা ছিল, সবগুলো ইন্ডিয়ান স্টাইল ড্রেস। আর এক পাশে ছিল একটা বড় মেকআপ ভ্যানিটি, তার মধ্যে কিন্তু বেশ কিছু মেকআপ কিটও রাখা ছিল। সামনে একটা সুন্দর মিরর পেয়ে একটু ভিডিও করে নিলাম। আমি কিন্তু এই জায়গাটা অনেক বেশি এনজয় করছিলাম। আই উইশ আমি আপনাদেরকে গানগুলোও শোনাতে পারতাম, বলিউড সং দিলে কপিরাইট খেয়ে যেতে পারি। মেকআপ রুমের এক পাশেই এই দুইটা দোকান ছিল, যেটা একটা হচ্ছে ইন্ডিয়ান স্পাইসের, এখানে সব রকম ইন্ডিয়ান স্পাইস ছিল, আর একটা হচ্ছে শ্রী গণেশ ব্যাঙ্গালোর বেকারি। আর মাঝে মাঝে এরকম কয়েকটা বুথ ছিল যেখানে আপনারা নিজেদের ফটোগ্রাফ তুলতে পারবেন, আর পরে ওরা একটা কিউআর কোড দেয়, যেটা স্ক্যান করে আপনি আপনার ছবিগুলো মোবাইলে পেয়ে যাবেন। তো এখানে আমরা কিছু ছবি তুলে আবার বাকিটা এক্সপ্লোর করতে লাগলাম। তারপরে একটা মজার জিনিস দেখলাম, এটা হচ্ছে বেসিক্যালি একটা বোট রাইড। এটার জন্য কিন্তু আবার এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না। তো এই বোটে উঠে আপনাকে চালাতেও হবে না, কারণ বোটটা নিজে নিজেই চলবে। সরু একটা আর্টিফিশিয়াল লেকের মতো করেছে, এই লেক দিয়ে বোটটা যাবে। আর আশেপাশে আপনি দেখতে পাবেন সিঙ্গাপুরের সবগুলো টুরিস্ট স্পট। এই যে দেখতে পাচ্ছেন গার্ডেন বাই দ্য বে, সেই ওসিবিসি স্কাইওয়েটা, যেটা আমি আপনাদেরকে ঠিক আগের ব্লগে দেখিয়েছিলাম সিঙ্গাপুরের। আর এপাশে দেখুন সেই বিখ্যাত মারলায়নের একটা স্ট্যাচু করে রেখেছে। এটা 3 থেকে 3.5 মিনিটের একটা বোট রাইড। এর মধ্যে একবার ঘুরলে মনে হবে যেন আপনি মিনি সিঙ্গাপুর ট্যুর দিয়ে ফেললেন। এই যে দেখুন কত বড় করে ক্যাসিনোটা বানিয়ে রেখেছে। মজার ব্যাপার হচ্ছে আমরা যে মিউজিয়ামে এসেছি এটাও তো একটা পপুলার টুরিস্ট স্পট। সো এই বোট রাইডে কিন্তু এই মিউজিয়ামেরও একটা অংশ দেখতে পাবেন। আর একটু সামনে যেতে আমরা দেখলাম টার্কিশ কালচার, যেহেতু এখানে বড় একটা টার্কিশ মার্কেট আছে। তারপরে দেখলাম লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়ার এই মন্দিরটা কিন্তু আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? আর এই পাশে দেখুন চায়না টাউন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সম্পূর্ণ রাইডে আপনার মনে হবে আপনি একটা অন্ধকার লেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু যখনই যেই স্পটের সামনে যাচ্ছিলাম তখনই স্পেসিফিক্যালি শুধু সেই স্পটে লাইট জ্বলে উঠছিল। এটা আসলে সেন্সরের মাধ্যমে করা। মানে এই যে যখন আমরা চায়না টাউনের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন শুধু চায়না টাউনের লাইট গুলোই জ্বলে উঠেছিল, বাকি সবগুলো নিভে ছিল। যাই হোক, অনেক নাইস একটা এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর। আমাদের বোট রাইড শেষ, আমরা নেমে গেলাম।
চলুন এবার বাকি অংশটা ঘুরে দেখি। ঢোকার পর থেকে সব বলিউড ক্যারেক্টার দেখে আমি ভেবেছিলাম এই মিউজিয়ামে শুধু বলিউড ক্যারেক্টারই হয়তো আছে, কিন্তু বাকি অংশতে এসে দেখলাম আমার ধারণাটা ভুল। এখানে সব বিশ্ববিখ্যাত মানুষগুলোর স্ট্যাচু করা ছিল। এই পোর্শনে বেশ কিছু নেতার স্ট্যাচু করা ছিল। এখানে দেখুন বারাক ওবামা, এছাড়াও মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদী, মেন্ডেলা সবারই স্ট্যাচু ছিল। আর ওপাশের ওই বৃদ্ধ কাপলকে দেখেছেন? ওনাদেরকে তো আমি সত্যি সত্যি মানুষ ভেবেছিলাম, পরে দেখি ওনারাও স্ট্যাচু। এতটা জীবন্ত লাগছিল ওনাদের, কি বলবো। সেদিন কিন্তু বেশ ভালোই মানুষ ছিল ওখানে, সবাই সব নেতাদের সঙ্গে ছবি তুলছিলেন। আমরা ওই বৃদ্ধ দাদু দিদা স্ট্যাচুর সঙ্গে কয়েকটা ফটোশুট করে নিলাম। নেতাদের পোর্শন শেষ করে আরেক পাশে দেখলাম খেলোয়াড়দের জন্য একটা আলাদা পোর্শন আছে। বিশ্ববিখ্যাত অনেক প্লেয়ারের স্ট্যাচু এখানে বানানো। ওই যে দেখুন ব্যাট হাতে কে দাঁড়িয়ে আছে। এই স্ট্যাচুগুলোর পাশে আবার আলাদা করে ব্যাট, ফুটবল এগুলো রাখা ছিল, যাতে এরাও ব্যাট হাতে নিয়ে এই প্লেয়ারদের সঙ্গে ছবি তুলতে পারে। আর এই পোর্শনটা একটু মিক্স আপ ছিল, কারণ এখানে কয়েকটা হলিউডের ক্যারেক্টারও দেখলাম, তার সাথে আবার কিছু বলিউড ক্যারেক্টারও দেখলাম, তার সঙ্গে আবার বিটিএস এর আর্টিস্টও ছিল। মানে শুধু বিটিএস না, অনেক মিউজিশিয়ানের স্ট্যাচু ছিল। এক পাশে মাইকেল জ্যাকসনকে দেখে অভিক তো একটু বেশি খুশি হয়ে গেল, তাই চলে গেল মাইকেল জ্যাকসনের পাশে পোজ দিয়ে একটা ছবি তোলার জন্য। এপাশ থেকে যেতে যেতে ভাবছিলাম ওপাশে হয়তো সত্যি সত্যি শাহিদ কাপুর দাঁড়িয়ে আছে। এই স্ট্যাচুটা এত বেশি রিয়েলিস্টিক। এই সেটআপটা হচ্ছে একটা মানে অ্যাওয়ার্ড ফাংশনের সামনে যে রেড কার্পেটটা থাকে না, সেরকম একটা সেটআপ। শাহিদ কাপুরের অপোজিটেই দাঁড়িয়েছিলেন রণবীর সিং। আর এই স্ট্যাচুটা বানানোর পর রণবীর সিং কিন্তু সত্যি সত্যি এই মিউজিয়ামটা ভিজিট করে গেছেন, ঠিক এই স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে ছবিও তুলে গেছেন। শুধু রণবীর সিং না, এখানে যাদের যাদের স্ট্যাচু আছে তার মধ্যে অনেকেই এই মিউজিয়ামটা ভিজিট করে গেছেন। এই টাইপ মিউজিয়াম আরো অনেক দেশেই আছে। ওই যে এসআরকে আর কাজলকে দেখতে পেলেন, আর এপাশে দেখুন আমার ফেভারিট রণবীর কাপুর। আমি কিন্তু মনে মনে এতক্ষণ থেকে শুধু রণবীর কাপুর আর সালমান খানকে খুঁজছিলাম, কারণ দুজনেই আমার অনেক প্রিয়। বাট রণবীর কাপুরকে পেয়ে গেলেও সালমান খানকে এখানে পাইনি। অভিকের ফেভারিট আবার ঋত্বিক, সেজন্য ঋতিকের সাথে একটা ছবি তুলে নিল। আর এই সেটআপটাও কিন্তু একটা অ্যাওয়ার্ড ফাংশনের মতো সেটআপে করা হয়েছে। এদিকে কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি করার সুযোগ ছিল, সেটা হচ্ছে একটা মার্ভেল থিয়েটার ছিল। 15 মিনিটের একটা 3D শো। যেহেতু অভিক মার্ভেল ফ্যান, তো আমরা এটা আর মিস করলাম না। এখানে যেতে হলে আলাদা করে পে করে টিকিট নিতে হয় না, বাট একটা নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে ওরা এক একটা শো চালু করে। সো আপনাকে 5-10 মিনিট ওয়েট করতে হতে পারে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম, তারপরে এই যে আমরা ঢুকে গেলাম থিয়েটারে। আমাদেরকে একটা 3D গ্লাস দিল। 3D শো তো আমি এর আগেও দেখেছি, কিন্তু যতবারই দেখি ততবারই ভালো লাগে। আর ওরা ট্রাই করেছে এটা আরো একটু বেশি রিয়েলিস্টিক করার জন্য। যেমন ওখানে একটা ছিল যেখানে একটা প্রাণী নিজের শরীর থেকে পানি ছড়িয়ে দিচ্ছে, ঠিক সেই সিনটাতে ওরা কিন্তু সত্যি সত্যি সবগুলো মানুষের গায়ে পানি ছিটিয়ে দিয়েছিল, যাতে আপনি মোর রিয়েলিস্টিক ফিল করতে পারেন, যেন আপনি ওদের জগতেই আছেন। এই যে এই সিনটার কথাই বললাম। যাই হোক, শো দেখে বের হলাম, আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে। আর বের হওয়ার পরে এক পাশে ছিল ওই যে ফটোগুলো তুললাম তার কিউআর কোডটা দিয়ে দিল এখানে। আর এ পাশে ছিল একটা সুভিনিয়ার শপ। অনেক কিউট কিউট জিনিস ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর চিপ প্রাইসে সিঙ্গাপুরে কোথায় শপিং করতে পারবেন সেটার সমাধান তো আমি আগের ব্লগেই দিয়ে দিয়েছি। চিপেস্ট মার্কেটের খোঁজ পেতে হলে কিন্তু আমার আগের ব্লগটা দেখতে হবে। এই যে অভিক আরেকটা ওর প্রিয় ক্যারেক্টার পেয়ে গেছে। ঘাট থেকে ব্যাগটা নামিয়ে আমাকে বললো ছবি তোলো তো একটা। ফাইনালি আমাদের মিউজিয়াম ঘোরা শেষ হলো। এখন আমরা যাব বিচে, যেই বিচটার নাম হচ্ছে পালাওয়ান বিচ, যেটা এই সেন্টোসা আইল্যান্ডের একদম শেষ প্রান্তে অবস্থিত। তো মিউজিয়াম থেকে বের হয়ে লেফটে এরকম কয়েকটা এক্সকেলেটর আছে, যেটা দিয়ে নেমে আপনি স্টেশনে যেতে পারবেন। স্টেশন বলতে এখানে একটা মনোরেল আছে, ওই ট্রেন দিয়েই এই বিচে যাওয়া যায়। বিচ থেকে আবার মিউজিয়ামে আসা যায়, মিউজিয়াম থেকে ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়া যায়। ট্রেন শুনে আবার ভাববেন না অনেক দূরে, ট্রেনে থাকতে হয় 1.5 থেকে 2 মিনিট। আগেই বললাম আইল্যান্ডটা অনেক ছোট, চাইলে আপনি হেঁটেও এক্সপ্লোর করতে পারেন, বেশি সময় লাগবে না। বাট ট্রেনটা তো ফ্রি আর অনেক গরম ছিল, তাই আমরা ট্রেনে নিয়েছিলাম। তার আগে একটু খেয়ে নিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো কেএফসি দেখে ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে নিই। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, বার্গার, ম্যাশ পটেটো আর সফট ড্রিঙ্কস। ও তার সঙ্গে একটু ফ্রাইসও ছিল। আচ্ছা, খেতে খেতে আপনাদেরকে এখন আইল্যান্ডের এই ট্রেনটা সম্পর্কে বলি। আগেই বললাম মনোরেলে উঠতে এখানে কোনো টাকা লাগে না। পুরো আইল্যান্ডে 3টা স্টেশন আছে। যখন আইল্যান্ডে ঢুকবেন প্রথমেই থাকবে রিসোর্টস ওয়ার্ল্ড স্টেশন, যেখানে আছে ইউনিভার্সাল স্টুডিও। এরপরে আছে ইম্বিয়া স্টেশন, যেখানে আমরা এই মিউজিয়ামটা দেখতে এসেছি সেটা। আর এরপরে হচ্ছে বিচ স্টেশন। আমরা যখন এসেছিলাম তখন গাড়ি নিয়ে ডিরেক্ট ইম্বিয়া স্টেশনে এসেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল প্রথমে মিউজিয়ামটা ঘুরে নেওয়ার।
এই যে মোনোরেল চলে এসেছে, এটাতে চড়ে আমরা এখন লাস্ট স্টেশনে যাব, মানে বিচ স্টেশন। যেতে 1 মিনিটের মতো সময় লাগে। বিচ ঘোরা হয়ে গেলে আবার মোনোরেলে করে উঠেই আমরা রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশনে চলে যাব। সেখানে গিয়ে আমরা ইউনিভার্সাল স্টুডিওটা এক্সপ্লোর করব। আশা করি আপনাদেরকে রুটটা বোঝাতে পারলাম। 1 মিনিট যাত্রার পর আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি বিচ স্টেশনে। আর এখানেও কিন্তু বেশ কিছু ক্যাফে আর খাবারের দোকান ছিল, চাইলে এখানেও কেউ লাঞ্চ করে নিতে পারে। আমরা চলে গেলাম সরাসরি বিচটা দেখার জন্য, কারণ ভেবেছিলাম এই গরমে হয়তো বিচের কাছে গিয়ে একটু আরাম পাবো, কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণিত করলো এই বিচটা। এখানেও এত বেশি গরম ছিল যেটা একদম কল্পনা করা যাবে না। আর আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ছোট এই বিচটা। তাইওয়ানের বিচগুলো তো আপনাদেরকে মাঝে মাঝে দেখাই যে এখানে কত সুন্দর আর কত বড় বড় বিচ আছে, তার তুলনায় এই বিচটা অনেক বেশি ছোট। বাট এপাশে বাঞ্জি জাম্পিং এর অপশন ছিল, কিন্তু আমরা করিনি। কিছুক্ষণ বিচে থেকেই আমরা আবার মোনোরেল নিয়ে একদম প্রথম স্টপে চলে আসলাম। এখান থেকে ইউনিভার্সাল স্টুডিওটা দেখে আমরা এখান থেকে একটা উবার কল করে সিটিতে চলে যাব, এটাই ছিল প্ল্যান। এখানে কিন্তু ডিজনিল্যান্ডও ছিল, অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা। তবে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই ইউনিভার্সাল স্টুডিওর ভেতরের ডিটেলস ভিডিওটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, যেহেতু ওটা অনেক বড়। তাই স্টুডিওর ভেতরের ডিটেলস ভিডিওটা আমি ঠিক এর পরের ব্লগে শেয়ার করব। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক দিয়ে রাখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নইলে যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশনটা যাবে না। এই যে সেই বিখ্যাত স্পটটা যেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে। বেসিক্যালি এর ভেতরে অনেকগুলো অ্যাক্টিভিটি এবং অনেকগুলো রাইড আছে, যেগুলো অনেক ইন্টারেস্টিং। যদিও আমরা সবগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারিনি, তবে যতটুকু পেরেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগে, যেটা আমরা ক্লুব থেকেই কেটেছিলাম। সো স্টুডিও এক্সপ্লোর করা শেষে আমরা এই পার্কিং লটে চলে এলাম। চাইলে এখান থেকে আপনি বাস নিয়ে সিটিতে যেতে পারেন। আমরা একটা ট্যাক্সি ডেকে নিলাম। আশ্চর্যজনকভাবে আমরা যখন এসেছিলাম তখন আমাদের থেকে যা ভাড়া চার্জ করেছিল সেটা কিন্তু অনেক বেশি, আর যাওয়ার সময় তার হাফ টাকা দিয়ে আমরা সিটিতে চলে এলাম। যেহেতু সিঙ্গাপুরে এটা আমাদের লাস্ট ডে ছিল, মানে পরের দিন সকালেই আমরা তাইওয়ান চলে এসেছি, তাই আমরা একটু শপিং করতে এলাম। শপিং বলতে ওই টুকটাক কিছু চকলেট, ওভিক ওর সব কলিগদের জন্য কুকিজ নিয়ে নিল। কেনাকাটার পরে আমরা লিটল ইন্ডিয়া গেছিলাম ডিনার করতে। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করেছিলাম, যেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর 1 কাপ এই গরম গরম চা খেয়ে হোটেলে চলে এসেছিলাম। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফলো মাই পেজ এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।